আজকে আমরা দেখব যে একটা ছবিকে যদি সুতার সাহায্যে ঝুলিয়ে রাখা হয় কোনো একটা বিন্দু থেকে এভাবে দেয়ালে, তাহলে এই সুতায় টান বলটা কত হয়। তো আমরা এটা তিনটা মেথডে দেখব, ভেক্টরের একটা প্রবলেম। সো ফার্স্টে আমরা আসলে ছবিটা আঁকাই। এই ছিল আমাদের ছবিটা। সো এখানে একজন আছে যার মাথায় মাত্র তিনটা চুল, এখানে চোখও আছে এবং সে হাসতেছে। ও, কানও আছে দেখতেছি, ঠিক আছে, কানও দিলাম। ওকে, এই হলো আমাদের ছবিটা। তো এই ছবিটা কোনো একটা দেয়ালে ঝুলানো আছে, ধরো এখানে একটা পেরেক আছে, পেরেকে। তো এই জায়গায় যে ঝুলানো আছে, এখান থেকে যে সুতা দ্বারা ঝুলায় রাখা হয়েছে, এই যে সুতার দৈর্ঘ্য, এটা হলো এক্স। সো এক্স এর একটা ভ্যালু আমরা বলে দিই, যে এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম যে এটা হলো 5 সেন্টিমিটার। আবার সেম এই সাইডেও সেম, যে এইদিকেও এই দৈর্ঘ্যটাও এক্স। এই যে সুতার যে দৈর্ঘ্য, সুতা বলছে এই ছবির যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমরা মাঝ বরাবর দুইটা অংশে ভাগ করে এই সাইডটাকে বলতেছি এ, এটাও বলতেছি এ, তাহলে এই টোটালটুকু আমাদের হলো 2a, এই পুরোটুকু। অর্থাৎ এখান থেকে এর ভ্যালু আমি একটু বলে দিই, মানে এই এতটুকু, এটা হলো আমাদের 3 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ছবিটা আছে, এই ছবিটার একটা ভর আছে এম, এম বলে দিই 0.5 কেজি, অনেক ভারী একটা ছবি, 0.5 কেজি, যেটা সোজা নিচের দিকে কাজ করতেছে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। সেই সুতা দিয়ে যখন ঝোলায় রাখা হয়েছে, এই যে এদিকে একটু খেয়াল করো, এই যে সুতা দিয়ে যখন এখানে আমি ঝোলায় রাখছি, তাহলে কিছুটা একটা টেনে ধরে আছে আমাকে, টেনে ধরার কারণেই মূলত এটা ঝুলে আছে। তাহলে এই টান বলটা কত, এটা আমাদের নির্ণয় করতে বলছেন। সো এই দিক বরাবর একটা টান ক্রিয়া করতেছে, যেটাকে আমরা বলতেছি টি, আর এই সুতার এই সাইড দিয়ে এই দিক বরাবর একটা টান ক্রিয়া করতেছে, যেটাকে আমরা বলতেছি টি। আর এখান থেকে যদি সোজা একটা লম্ব আঁকায়, তাহলে এখান থেকে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটাও আলফা, এই সাইডেও আলফা, অর্থাৎ এই পুরোটাকে আমরা বলতে পারি 2 আলফা। এই হলো আমার মোটামুটি প্রবলেমের চিত্র আঁকানো হইলো। এখন আমাদের বের করতে হবে এই টান বলটা কত। সো চিত্রটাকে একটু সরাই নেই, চিত্রটাকে সরায় আমি এটা সলভ করি। সো এই সলিউশনটা আমরা তিনটা মেথডে করতে পারবো। একটা হলো উপাংশ সূত্রের সাহায্যে, একটা হলো লামের উপপাদ্যের সাহায্যে, অথবা সাইন রুল দিয়ে। তো আমি তিনটাই দেখাবো। ফার্স্টে আমরা সব থেকে ভালো হয় উপাংশ সূত্র দিয়ে দেখলে। তাহলে কম্পোনেন্ট ল বা উপাংশ সূত্র দিয়ে যদি আমরা দেখি, তাহলে এইটাকে আমরা জাস্ট একটু ড্র করে নিই। তো আমাদের একটা টান বল এদিকে ক্রিয়া করতেছে টি, আর একটা টান বল এদিকে ক্রিয়া করতেছে, এটাও কত টি। সো আর ওজনটা সোজাসুজি নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ। এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেলটা নেই, এটা আলফা ছিল, এটাও আলফা ছিল, টোটালটা ছিল 2 আলফা। সো উপাংশ সূত্র আমাদের কি শেখায়, যে আমরা অক্ষ ধরে নেব শুরুতেই। তাহলে এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তো এখানে যেহেতু কোণটা তৈরি করছে, তাহলে আনুভূমিক উপাংশ যেহেতু, তো কস থেটাটা ওইদিকে হবে, আর উলম্ব উপাংশের দিকে যাবে কি সাইন থেটা। সো আমি এই টিকে দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি, এক, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এই দিকের উপাংশটা হবে টি সাইন আলফা, আর এই দিকের উপাংশটা হবে টি কস আলফা। কারণটা কিন্তু সেই, যে এখানে যেহেতু আলফা তৈরি করছে, তো আলফার সাথে সবসময় কি থাকে, কস থাকে, কোন যেদিকে কস থেটা সেদিকে থাকে। আচ্ছা, এই দিকের বলটা কেমন হবে, এদিকেও বলটা সেম হবে, যে টান বল এদিকে কাজ করতেছে, তাহলে টান বলের কোন যে আলফা, আলফাটা এদিকে তৈরি হয়েছে, তাহলে এদিকে আসবে কি টি কস আলফা, আর এদিক বরাবর কি আসবে উলম্ব অংশে টি সাইন আলফা। তো এখানে একটু দেখো যে টি সাইন আলফা একটা এদিকে কাজ করতেছে, টি সাইন আলফা একটা এদিকে কাজ করতেছে, একজন আরেকজনকে প্রশমিত করে দিচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি, আমাদের থাকছে উপরের দিকে দুইটা টি কজ আলফা, নিচের দিকে জাস্ট ডাব্লুটা। তাহলে আমরা লিখবো 2t কজ আলফা ইকুয়াল টু ডাব্লু। আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে টি। সো আমি এখান থেকে টি ইকুয়াল টু তাহলে এক সাইডে করি ডাব্লু বাই 2 কজ আলফা। সো এই কোয়েশ্চেনে আমাদের আলফার ভ্যালু দেওয়া থাকবে না, সো আমরা এই কজ আলফাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। কিভাবে দেখো, যে এই যে চিত্রটা ছিল, এই চিত্রের এই যে এই সাইডের যে সমকোণী ত্রিভুজটা, এটা এখানে একটু একে দেখায়। এই সুতার দৈর্ঘ্যটা ছিল এক্স, এই বাহুটা ছিল এ, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এই অ্যাঙ্গেলটা ছিল আলফা, যে এই ছোট চিত্রটা, ওটা এখানে এঁকে নিলাম। তাহলে আমরা লিখতে পারবো যে কস আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর অতিভুজটা কত এখানে
এক্স, তাহলে এক্স এই ভ্যালুটা আমি এই আলফার এখানে বসাই দিব জাস্ট। তাহলে টি ইকুয়াল টু ডাব্লু বাই টু, কজ আলফার ভ্যালু হলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স। সো আমি এক্সটাকে উপরে পাঠাই দিই, তাহলে এটা হবে ডাব্লু এক্স। সো আমাদের যে টান বলটা চাইছিল সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, এটা হলো আমাদের ফর্মুলা টান বলে। সো এই টিটা একটু খেয়াল করে দেখলে যে এক্স এর সমানুপাতিক, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ সুতার কথা বলা হচ্ছে এই জায়গাটাতে। সো দেখো এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, জাস্ট এই ফর্মুলায় বসাই দিলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। সো তোমরা ম্যাথটা করে নিও। আমি মেথড 2 তো এখন দেখাচ্ছি, এটা হলো লামির উপপাদ্য। সো লামির উপপাদ্য এটা কিভাবে সলভ করা যায়। সো লামির উপপাদ্যর মেইন থিম হলো যে বস্তুকে অবশ্যই সাম্য অবস্থায় থাকতে হবে, যে তিনটা বস্তু আমাদের ক্রিয়া করে। সো এদিকে টানবল টি ক্রিয়া করতেছে, এদিকে টানবল টি ক্রিয়া করতেছে, আর নিচের দিকে ওজন ক্রিয়া করতেছে। সো দেখো যে এখান থেকে এইটা ছিল আলফা, আবার এইটাও ছিল আলফা। তো এইটা যদি একটা সরলরেখা হয় ওয়াই অ্যাক্সিস, তাহলে এই টোটালটুকু কত, 180 ডিগ্রি। এটা যদি 180 হয় তাহলে এই ছোট এই অংশটুকু কি হবে, 180 থেকে আলফা বাদ দিয়ে দেবো আমি, তাহলে 180 মাইনাস আলফা। সেম হেয়ার এই সাইডে 180 মাইনাস আলফা। সো লামের উপপাদ্য বলছে আমি যেই বলটা নেব তার বিপরীত কোণটার সাইনের অনুপাত করা লাগবে আমার। তো এইটি নিলাম, তাহলে টি বাই তার বিপরীত কোণটা কত, সাইন 180 মাইনাস আলফা ইকুয়াল টু, আমি ডাব্লু নিচ্ছি, ডাব্লু আর এর বিপরীতে আছে আলফা, আলফা অর্থাৎ 2 আলফা, সাইন 2 আলফা। ওকে, সো সাইন 180 মাইনাস আলফা কি হয়, যে সাইন 180তে আসলাম মাইনাস আলফা, ঘরটা কার, সাইনেরই ঘর, অর্থাৎ সাইন চেঞ্জ হবে না। তাহলে এটা হবে টি বাই সাইন আলফা ইকুয়াল টু ডাব্লু বাই সাইন 2 আলফা। ক্লিয়ার এতটুকু? এখন আমার টি এর ভ্যালু বের করা লাগবে, তাহলে টি ইকুয়াল টু ডাব্লু সাইন আলফা বাই সাইন 2 আলফা। এখন একটু খেয়াল করো যে সাইন 2 আলফার একটা ফর্মুলা আমরা শিখছি ত্রিকোণমিতিতে, বা তোমরা শিখে ফেলবা যারা শেখোনি এখনো, 2 সাইন আলফা কজ আলফা। সো আমি এটাকে অ্যাজ এ ফর্মুলা লিখে দিলাম 2 সাইন আলফা কজ আলফা। তো এখান থেকে সাইন আলফা কাটাকাটি থাকে কি, টি ইকুয়াল টু ডাব্লু বাই 2 কজ আলফা। দেখো এই যে লাইনটা, এটা আমরা আগেও পেয়েছিলাম, এই যে এই লাইনটা, অর্থাৎ এখান থেকে সেম ক্যালকুলেশন আমরা সেম রেজাল্ট পাবো, টি ইকুয়াল টু ডাব্লু এক্স বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হলো লামের উপপাদ্যতে দেখালাম। তাহলে এটা ছিল উপাংশ সূত্র, উপাংশ সূত্র, এটা কি ছিল লামি। এখন আমরা চাইলে এটাকে ত্রিভুজ সূত্র দিয়েও সলভ করতে পারি। তো সেটাও একটু দেখায় যে ত্রিভুজ সূত্রতে আমি কিভাবে সলভ করতে পারি জিনিসটা, সহজে একটু দেখি আমরা জিনিসটা। তো দেখো ত্রিভুজ সূত্রের নিয়ম অনুযায়ী আমাদের এইদিকে একটা টান বল টি ক্রিয়া করতেছে, এইদিকে একটা টান বল টি ক্রিয়া করতেছে। তো আমরা একটা সামান্তরিক তৈরি করি, তাহলে এই টিকে কপি করলাম আর এই টিকে কপি করে এই জায়গায় একটা সামান্তরিক তৈরি করছি। আর এদের মধ্যবর্তী কোণ কি, 2 আলফা। এই দেখো এখানে 2 আলফা ছিল। সো এটা টোটালটা ছিল 2 আলফা, আর এটা যখন মাস বরাবর ভাগ করতেছি তাহলে এইটাই ছিল আমাদের ওজন ডাব্লিউ, অর্থাৎ এই ছোট অংশ 2 আলফার অর্ধেক ছিল আলফা, আর এই সাইডটা ছিল একটা আলফা, তাহলে এই কোণটা কি হবে, আলফা। ওকে, তাহলে এই জায়গায় যে কোণটা এইটুকু ছিল 2 আলফা, তাহলে এইটাও কি হবে 2 আলফা, তাহলে এই কোণটা 180 মাইনাস 2 আলফা। অর্থাৎ এখান থেকে যদি আমি এই চিত্রটাকে একটু ক্লিন করে আঁকাই, এইভাবে, এইটা হলো আমার ডাব্লু, এটা হলো টি, এটাও টি, এটা একটা আলফা, এটাও একটা আলফা, আর এটা হলো 180 মাইনাস 2 আলফা। এই হলো ব্যাপার। সো এখান থেকে আমি আবার হলো সাইন রুলটা অ্যাপ্লাই করি। সো আমার দরকার হলো টান বল, এই টিটা নিচ্ছি আমি, টি বাই সাইন, তার বিপরীত অ্যাঙ্গেলটা কত, আলফা, তাহলে সাইন আলফা ইকুয়াল টু, যদি এই ডাব্লুটা নেই, ডাব্লু বাই এর বিপরীত কোণ কত, সাইন 180 মাইনাস 2 আলফা। একটা জিনিস আমি 180 মাইনাস 2 আলফা মানে এটাকে সিম্পলি লেখা যায় যে 2 আলফা। আবার তাহলে আমার টি দরকার ডাব্লু সাইন আলফা বাই সাইন 2 আলফা, সেম আগে যে ক্যালকুলেশন করছি সেটাই, এটা ইকুয়ালটা আসবে ডাব্লু সাইন আলফা বাই সাইন আলফা কজ আলফা, 2 সাইন আলফা কজ আলফা, আলফা আলফা কাটা, অর্থাৎ এখান থেকে থাকবে টি ইকুয়াল টু
ডাব্লু টু কজ আলফা, এটা থেকে ক্যালকুলেশন করে সেম এই ফর্মুলাটা আবার পেয়ে যাব। সো এইভাবে আমরা হলো ওই সুতার টানটা নির্ণয় করতে পারি খুব সহজে। সো এই ছিল তিনটা মেথড, এক এক বইয়ে এক এক রকমভাবে করে দেওয়া আছে। সো অনেকের অসুবিধা হয় যে কিভাবে করবে বুঝতে পারে না, তো তিনটা দিয়েই করা যায় ইজিলি। সো তাহলে আমরা শিখলাম কি, যে একটা সুতা সাহায্যে যদি একটা ছবি ঝুলানো থাকে তাহলে এই সুতার টান বল নির্ণয় করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এবং সুতার যে টান বলের মানটা এটা মেইনলি নির্ভর করে তার এই যে সুতার দৈর্ঘ্য এক্স, এটাকে আমরা এক্স ধরছিলাম, এক্স, এই এক্স এর উপরে এক্স এর ভ্যালু যদি বৃদ্ধি পায় তাহলে টান বলের ভ্যালুও বৃদ্ধি পায়, এক্স এর ভ্যালু যদি কমে যায় টান বলের ভ্যালুও কমে যায়। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।